মালদায় সমবায় ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার, ধৃত 4 ডাকাত। দিনে দুপুরে ফের ভয়াবহ ডাকাতি মালদার গাজল থানার কৃষ্ণপুর শাখার কোঅপারেটিভ ব্যাংকে। রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে আচমকাই ব্যাংকে ঢুকে পড়ে 8 ডাকাত। তাদের বাধা দিতে গেলে গুলি চালায় বলেও অভিযোগ। সেই সময় সর্বসমক্ষে ক্যাশিয়ারকে গুলি করে প্রায় 6 লক্ষ টাকা লুট করে নেয় ওই ডাকাত দল। এরপর একটি সাদা বোলেরো গাড়িতে চড়ে বোমা ছুটতে ছুটতে চম্পট দেয় ডাকাত দল। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার পুলিশ। প্রথমে ওই ডাকাত দল পালানোর চেষ্টা করে দক্ষিণ দিনাজপুরের দিকে। সিসিটিভির ফুটেজ দেখে গাজল থানার আইসি এবং বামনগোলা থানার আইসি বিশাল বাহিনী নিয়ে ডাকাতদের পেছনে ধাওয়া করেন। ততক্ষণে মালদার পুলিশ সুপার, অ্যাডিশনাল পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার ক্রাইম মনিটরিং গ্রুপকে সঙ্গে নিয়ে ওই অভিযানে যোগ দেন। চারিদিক থেকে এলাকা ঘিরে ফেলা হয়। অবস্থা বুঝতে পেরে মালদার নারায়ণপুর মিশন মোড়ের কাছে ডাকাত দল গুলি চালায় পুলিশ বাহিনীকে লক্ষ্য করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু একটা জেসিবি পথ আটকে রাখায় ডাকাতরা বাধ্য হয় তাদের গাড়ির গতিবেগ কমাতে এবং শেষ পর্যন্ত নিজেদের গাড়িটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় গ্রামের ধান খেতে। পুলিশ বাহিনী কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে ঘিরে ফেলে ধান ক্ষেত। ডাকাতরা ফের পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়, পাল্টা গুলি চালায় পুলিশও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। অবশেষে ডাকাত দলের 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আরো 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রগুলি। জিজ্ঞাসাবাদ করে ডাকাতদের বাকি 4 জনের পরিচয় এবং অন্যান্য তথ্যও জানা গেছে। ফেরার ডাকাতদের ধরতে চলছে চিরুনি তল্লাশি। টোটাল এখন ডিটেইনড আছে আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি, তো ওটা আমরা রেড করছি আর কিছু বম্বস পেয়েছি আর আমরা আর্মস রিকভার। আমরা যেটা ইন্টারোগেট করবো করে আর বাকি লোক অ্যারেস্ট হবে তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারবো। অপরাধ করলে নিস্তার নেই। অপরাধ দমনে সদা তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। চোখে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।